إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। দুইটি বিষয় যাদের কাজ করবে। তৃতীয় নাম্বার বিষয় হলো যখন তেলাওয়াত শুনবে কুরআনুল কারীমের আয়াত যখন তারা শুনবে শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। তিন নাম্বার বিষয় এই আয়াতের বিষয়, তিন নাম্বার চ্যাপ্টারে যেটা আসছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছে, আল্লাহ তাআলা যত সম্পদ দিয়েছে, চলার সুযোগ করে দিয়েছে, বুঝার জন্য আকল দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, দৃষ্টি দিয়েছে, সবকিছু একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি নষ্ট করে দিলাম। কথা ঠিক কিনা? যা কিছু হোক না কেন, ভালো হোক মন্দ হোক, সবকিছু করার মালিককে সকলে জুড়ে বলেন আল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন বান্দা বান্দি তোমাদের জন্য আমি নামাজ ফরজ করে দিলাম। ওয়ারকাউ মা'আর রাকিঈন। পুরুষ যারা রয়েছে তারা জামাতে গিয়ে কি করবা? ওয়ারকাউ, রুকুকারীর সাথে রুকু করবা। তোমার জন্য নামাজ পড়া ফরজ আর জামাতে শরীক হওয়া ওয়াজিব করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দিয়ে দিলেন। যারা নামাজ প্রতিষ্ঠা করে এই কাজটা যদি স্বয়ং সম্পন্ন করতে পারে, 5 নম্বর বিষয় হলো ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য রিজিকের ফয়সালা করতে কি করেন নাই? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে রে বাবা। সমস্ত সম্পদের মালিক যদি আমার আল্লাহ তাআলা হয়ে থাকে তাহলে আপনার আমার কোনো ক্ষমতা আছে? আপনার মালিক কে বলেন তো? আপনার বিবির মালিক কে? আপনার বিবির মালিক আপনি। আপনার বিবির মালিক কে? কিন্তু আপনার বিবি, আপনার সন্তান, দুনিয়ার সব কিছুর মালিক কি কে? আল্লাহ তাআলা, ঠিক না? আল্লাহ তাআলা। স্বামী বিবির জন্য নিয়ামত, স্বামী বিবির জন্য কি বাবা বলেন তো? নিয়ামত। সন্তান বাবার জন্য কি? নিয়ামত। সন্তানের জন্য বাবা কি? বিষয়টা একটু খেয়াল করবেন বাবা। যাদের বাবা দুনিয়া চলে গেছে, দুনিয়া ছেড়ে, সন্তান ইতিম হইছে, বিবি বিধবা হইছে, এরকম আছে না নাই সমাজে?